বিংশ শতাব্দীর শুরুতে মানব বিবর্তনের কাহিনী এক প্রতিষ্ঠিত ধারণার ওপর দাঁড়িয়েছিল, কিন্তু আফ্রিকার মাটি থেকে আবিষ্কৃত একটি জীবাশ্ম সেই কাহিনীর গতিপথ চিরদিনের জন্য পরিবর্তন করে দেয়। এটি অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসের উপাখ্যান, আমাদের পূর্বপুরুষদের ধারায় এক অপরিহার্য যোগসূত্র। এই যাত্রাপথে আমরা অনুসন্ধান করব এর অপ্রত্যাশিত উৎস, পাথরের প্রমাণে এর সত্যতা প্রতিষ্ঠা, চিবানোর জন্য বিশেষভাবে গঠিত মুখাবয়ব, মাটি ও গাছের দুই জগতের জীবনযাপন, এর জ্ঞানীয় ক্ষমতার প্রথম উন্মোচন এবং মানব বিবর্তনের ইতিহাসে এর চূড়ান্ত তাৎপর্য। আমাদের আখ্যানের সূচনা এমন এক সময়ে যখন বিজ্ঞান জগৎ মানব উৎপত্তির কেন্দ্রবিন্দু হিসেবে এশিয়াকে চিহ্নিত করেছিল এবং বিশ্বাস করত যে আমাদের প্রধান বৈশিষ্ট্য বড় মস্তিষ্ক সর্বপ্রথম বিকশিত হয়েছিল। তৎকালীন মস্তিষ্ক প্রথম মডেল অনুযায়ী মানব বিবর্তনের প্রথম ধাপ ছিল মস্তিষ্কের আকার বৃদ্ধি। এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল পিলডাউন ম্যান নামক একটি জালিয়াতিপূর্ণ জীবাশ্ম, যা একটি বড় করটি ও বনমানুষের মতো চোয়াল দেখিয়ে বিজ্ঞান জগৎকে কয়েক দশক ধরে বিভ্রান্তিতে ফেলে রেখেছিল। মস্তিষ্ক প্রথম মডেলের পাশাপাশি প্রভাবশালী এশীয় উৎস তত্ত্বটি ছিল একটি প্রতিষ্ঠিত সত্য। বিজ্ঞানীরা আমাদের প্রাচীনতম পূর্বপুরুষের জীবাশ্ম এশিয়া মহাদেশে খুঁজে পাওয়ার প্রত্যাশা করছিলেন, আফ্রিকায় নয়। এই প্রতিষ্ঠিত ধারণার মূলে আঘাত হানে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসের আবিষ্কার। রেমন্ড ডার্ট এর নামকরণ করেন, যার অর্থ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় বনমানুষ। এই আবিষ্কারটি ছিল 1871 সালে করা চার্লস ডারউইনের সেই দূরদর্শী ভবিষ্যদ্বাণীর প্রথম বাস্তব প্রমাণ, যেখানে তিনি উল্লেখ করেছিলেন যে মানবতার জন্মভূমি আফ্রিকা। এই বৈপ্লবিক পরিবর্তনের কেন্দ্রে ছিল টাউন চাইল্ড নামক এক শিশুর জীবাশ্ম। এর মাথার খুলির গোড়ায় থাকা ফোরামেন ম্যাগনাম, যে ছিদ্র দিয়ে সুষুম্নাকাণ্ড মস্তিষ্কের সাথে যুক্ত হয়, সেটির অবস্থান ছিল সামনের দিকে। এটি অকাট্যভাবে প্রমাণ করে যে এই প্রাণীটি সোজা হয়ে হাঁটত। এর মস্তিষ্ক ছিল বনমানুষের মতো ছোট, কিন্তু চলাচল ছিল মানুষের মতো। এই আবিষ্কার প্রচলিত বিবর্তনীয় ধারণাকে সম্পূর্ণ পাল্টে দেয় এবং প্রতিষ্ঠা করে যে মস্তিষ্কের আকার বৃদ্ধির লক্ষ লক্ষ বছর আগেই দ্বিপদবাদ বা দুই পায়ে হাঁটার ক্ষমতার উদ্ভব ঘটেছিল। টাউন চাইল্ডের আবিষ্কার ছিল এক যুগান্তকারী ঘটনা, কিন্তু বৈজ্ঞানিক সম্প্রদায়ের স্বীকৃতি অর্জন করা ছিল এক দীর্ঘ ও কঠিন সংগ্রাম। সমালোচকদের প্রধান যুক্তি ছিল টাউন চাইল্ডের মানুষের মতো বৈশিষ্ট্যগুলি কেবল তার শৈশবের কারণে দৃশ্যমান এবং প্রাপ্তবয়স্ক হলে তা বিলুপ্ত হয়ে যেত। এই সংশয় দূর করার জন্য প্রয়োজন ছিল প্রাপ্তবয়স্ক নমুনার। 1936 সালে STS-60 এবং 1947 সালে আবিষ্কৃত মিসেস প্লেস নামক একটি প্রায় সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক করটি সেই নির্ণায়ক প্রমাণ হাজির করে। এই জীবাশ্মগুলো নিশ্চিত করে যে মানুষের মতো বৈশিষ্ট্যগুলো এই প্রজাতির প্রাপ্তবয়স্ক সদস্যদের মধ্যেও স্থায়ী ছিল। দক্ষিণ আফ্রিকার জীবাশ্মের ভূতাত্ত্বিক প্রেক্ষাপট ছিল অনন্য। এখানে জীবাশ্মগুলো খোলা প্রান্তরে নয়, বরং চুনা পাথরের গুহার গভীরে ব্রেশিয়া নামক কংক্রিটের মতো শক্ত পলিস্তরের মধ্যে আবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এই অঞ্চলটি আজ ক্রেডল অফ হিউম্যানকাইন্ড নামে বিশ্বজুড়ে পরিচিত। এখন এই প্রজাতির মাথার খুলির গভীরে প্রবেশ করা যাক, যা এর খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করে। অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসের মুখমণ্ডল ছিল কম প্রসারিত এবং গালের স্ফীত হাড়ের কারণে এটি কিছুটা অবতল বা ডিস্ট আকৃতির ছিল। এর নাকের দুই পাশে অ্যান্টেরিয়র পিলার নামক দৃঢ় হাড়ের স্তম্ভ ছিল। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এর দাঁত। এর ক্যানাইন বা ছেদনদন্তের পেছনের মোলার এবং প্রিমোলার দাঁতগুলো ছিল অস্বাভাবিকভাবে বড়, যা পোস্ট ক্যানাইন মেগাডন্টিয়া নামে পরিচিত। এই বিশাল দাঁতগুলোর ওপর ছিল পুরু অ্যানামেলের আস্তরণ, যা শক্ত কঠিন উদ্ভিদজাত খাবার চিবানোর সুস্পষ্ট প্রমাণ বহন করে। নাকের পাশে থাকা এই অ্যান্টেরিয়র পিলারগুলো একসময় প্যারেন্থ্রোপাস নামক অন্য একটি হোমিনিড গণের সাথে এর বংশগত সম্পর্কের ইঙ্গিত দেয় বলে মনে করা হতো, কিন্তু আধুনিক সিটি স্ক্যান প্রযুক্তি এক নতুন সত্য উন্মোচন করেছে। আফ্রিকানাসের এই পিলারগুলো ছিল ফাঁপা, যা প্যারেন্থ্রোপাসের নিরেট ও ঘন পিলার থেকে গঠনগতভাবে ভিন্ন। এটি সমান্তরাল বিবর্তনের একটি চমৎকার উদাহরণ, যেখানে দুটি ভিন্ন বংশ
একই ধরনের খাদ্যাভ্যাসের চাপের কারণে বাহ্যিকভাবে সাদৃশ্যপূর্ণ গঠন স্বাধীনভাবে তৈরি করেছে। এই প্রজাতির কঙ্কাল এক দ্বৈত জীবনযাত্রার চিত্র তুলে ধরে। এটি এমন এক প্রাণীর গল্প বলে যা মাটিতে চলার জন্য বিকশিত হয়েছিল, কিন্তু গাছে চড়ার দক্ষতাও ত্যাগ করেনি। দুই পায়ে হাঁটার প্রমাণ এর কঙ্কালে সুস্পষ্ট। মাথার খুলির গোড়ায় ফোরামেন ম্যাগনামের অবস্থান খাড়া দেহভঙ্গির ইঙ্গিত দেয়। এসটি 14 জীবাশ্মী শ্রোণীচক্র বা পেলভিসটি মানুষের মতোই ছোট ও চড়া, যা হাঁটার সময় ভারসাম্য রক্ষা করত। এছাড়াও এর মেরুদণ্ডে 6টি কটিদেশীয় কশেরুকা ছিল, যা আধুনিক মানুষের মতো নমনীয়তা প্রদান করত। মাটিতে হাঁটার ক্ষমতার পাশাপাশি এটি বৃক্ষবাসী জীবনযাত্রার চিহ্ন ধরে রেখেছিল। এর বাহুগুলো পায়ের তুলনায় দীর্ঘ ছিল, কাঁধের গঠন গাছে ঝোলার জন্য উপযুক্ত ছিল এবং আঙুলের হাড়গুলো ছিল বাঁকানো, যা গাছ বা ডাল আঁকড়ে ধরার জন্য আদর্শ। এমনকি এর অন্তঃকর্ণের গঠনও আধুনিক বনমানুষদের মতোই ছিল, যা গাছে বিচরণের সময় সূক্ষ্ম ভারসাম্য রক্ষায় সাহায্য করত। এবার STW 573 কঙ্কালের দিকে নজর দেয়া যাক, যা লিটল ফুট নামে পরিচিত। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে সম্পূর্ণ হোমিনিড জীবাশ্মগুলোর মধ্যে একটি। লিটল ফুট কঙ্কালটি প্রায় 90% সম্পূর্ণ, যা একটি যুগান্তকারী আবিষ্কার। কঠিন শিলা থেকে এটিকে যান্ত্রিকভাবে মুক্ত করতে 15 বছরেরও বেশি সময় লেগেছিল। এর আবিষ্কারক রোনাল্ড ক্লার্ক যুক্তি দেন যে এটি অস্ট্রালোপিথেকাস প্রমিথিউস নামক একটি ভিন্ন প্রজাতির জীবাশ্ম। তবে বেশিরভাগ গবেষক এটিকে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাসেরই একটি বৈচিত্র্যময় নমুনা হিসেবে বিবেচনা করেন। জীবাশ্মের কাঠামোর বাইরে গিয়ে এখন অস্ট্রেলোপিথেকাস আফ্রিকানাসের আচরণ এবং তার বিলুপ্ত মনের প্রতিধ্বনি শোনার চেষ্টা করা হবে। রেমন্ড ডাট প্রাথমিকভাবে অস্টিওডন্টোকেরাটিক সংস্কৃতি নামক একটি তত্ত্ব প্রস্তাব করেন। তার বিশ্বাস ছিল আফ্রিকানাস ছিল এক হিংস্র শিকারী, যারা শিকার করা পশুর হাড়, দাঁত এবং শিংকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। পরবর্তীকালে ট্যাফোনমি বা জীবাশ্মী ভবন প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞান এই ধারণাটিকে ভুল প্রমাণ করে। গুহায় পাওয়া ভাঙা হাড়ের স্তূপগুলো তাদের শিকারের অবশেষ ছিল না, বরং তারাই ছিল চিতাবাঘ, হায়না এবং বিশালাকার ঈগলের মতো শিকারী প্রাণীর শিকার। মাকাপানসোগাট নড়িটি তার ভূতাত্ত্বিক উৎস থেকে সর্বনিম্নে 32 কিলোমিটার দূরে পাওয়া গিয়েছিল, যা তাদের জ্ঞানীয় ক্ষমতা সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এর জ্ঞানীয় ক্ষমতার সবচেয়ে বিস্ময়কর প্রমাণ হল মাকাপানসাগাট নুড়ি। এটি একটি জ্যাসপারাইট পাথর, যার উপর প্রাকৃতিকভাবে একটি মুখের অবয়ব খোদাই করা। এই পাথরটি তার নিকটতম ভূতাত্ত্বিক উৎস থেকে 32 কিলোমিটারেরও বেশি দূরে একটি গুহায় পাওয়া গিয়েছিল। এটি একটি ম্যানুপট, অর্থাৎ একটি প্রাকৃতিক বস্তু যা কোনো হোমিনিড ইচ্ছাকৃতভাবে বহন করে নিয়েছিল তার চেহারার কারণে। পরিশেষে এই প্রজাতির সেই গভীর এবং স্থায়ী প্রভাবের দিকে তাকানো যাক, যা মানব বিবর্তন সম্পর্কে আমাদের ধারণাকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস কেবল আরেকটি জীবাশ্ম প্রজাতি নয়, এটি সেই রূপগত সেতু যা বনমানুষের মতো পূর্বপুরুষ এবং আধুনিক মানুষগণের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এর আবিষ্কার বিজ্ঞানের কেন্দ্রবিন্দু এশিয়া থেকে আফ্রিকায় স্থানান্তরিত করে। এটি প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা প্রথমে হাঁটতে শিখেছিল এবং তার বহু লক্ষ বছর পর তাদের মস্তিষ্কের বিকাশ ঘটেছিল। এই প্রজাতিটি অকাট্যভাবে নিশ্চিত করেছে যে আমাদের সকলের যাত্রা আফ্রিকা মহাদেশ থেকেই শুরু হয়েছিল।